শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি একদম মজাদার একটা রেসিপি। আজকে রেসিপিতে আটা, ময়দা, সুজি ছাড়া আজকে আপনাদেরকে তুলতুলে নরম একদম মিষ্টি রেসিপি করে দেখাবো। খেতে অসাধারণ লাগে। আজকে নিয়েছি এখানে পাউরুটি। এই পাউরুটি দিয়ে কি করে মিষ্টি বানাবো আপনারা দেখতে থাকুন। আমি উনুনটা ধরিয়ে নেব। যে উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা আমি চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে পাটালি গুড়, গুঁড়ো করে নিয়েছি। পাটালি গুড় আমি দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে গুড়টা আমি মিশিয়ে নেব জলের সঙ্গে। এইভাবে আমি নাড়তে থাকবো, তাহলে মিশে যাবে। দেখুন ভালো করে গুড়টা গলে গেছে। এই সময় আমি দিয়ে দেব নারকেল কোড়া। ভালো করে পুরটা একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি। দুটো এলাচ দানা ফাটিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেব একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে এখানে নিয়েছি খোয়া ক্ষীর। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি দিয়ে দেব। খোয়া ক্ষীরটা দিলে খেতে ভালো লাগবে। দেখুন পুরো খোয়া ক্ষীরটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে আমি ঘুটে নেব। অল্প একটু জল দিয়েছি, আমি একটু ঘুটে নিচ্ছি। ভালো করে ঘন করার জন্য এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ঘুটে নিলাম। এটা আমি মিশিয়ে নেব দুধের সঙ্গে, তাহলে আরো দুধটা বেশি ঘন হবে। এই জন্য কর্নফ্লাওয়ারটা 1 চামচ দেবেন, আর খোয়া ক্ষীরটাও দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখানে দুধটা ঘন হতে থাক ভালোভাবে। আমি ওইদিকে রেডি করে ফেলি মিষ্টিগুলো। পাউরুটি তো নিয়েছি, আর চাকতি বেলনা নিয়েছি। এটা প্রথমে কেটে নেব, একটা করে বের করে নিচ্ছি। আর নিয়েছি সঙ্গে ছুরি, ছুরি দিয়ে কেটে নেব সাইডগুলো। দেখুন সাইডগুলো একটু একটু করে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো আবার পরে কাজে লেগে যাবে। দেখুন এইভাবে সাইডটা কেটে নিয়েছি। এরপর এক বেলনার সাহায্যে আমি একটু হালকা চাপ দিয়ে আমি বেলে নেব। এরপর দেখুন এই যে নারকেলের পুরটা রেডি করেছিলাম, একটু করে নারকেলের পুরটা নেব আর এই মাঝখানটায় দিয়ে দেব। তারপর এইভাবে, আর যে বাকি অংশটা আছে একটা বাটির মধ্যে জল নিয়েছি, সাইড থেকে জল লাগিয়ে নেব। এইভাবে সাইড থেকে আমি জলটা লাগিয়ে নিচ্ছি, দিয়ে এইভাবে মুড়ে ফেলবো। দেখুন দিয়ে এইভাবে চিপে দেব। দেখুন আবারও একটা আমি পাউরুটি আলতো হাতে দেখুন এইভাবে আমি বেলে নিলাম। তাহলে একদম দেখুন সমান হয়ে গেছে চারিদিক, এই দিকটাও আর এই দিকটাও। এরপর অল্প একটু নারকেলের পুরটা নিয়ে আমি দিয়ে দিচ্ছি মাঝখানে, আর বাড়তি অংশে একটু জল লাগিয়ে নেব। এইভাবে বাড়তি অংশটায় জল লাগিয়ে নিচ্ছি, দিয়ে মুড়ে ফেলবো। দেখুন দেখতেও যেরকম সুন্দর লাগছে, আর খেতে তো দারুণ লাগে। দেখুন তৈরি হয়ে গেল, আর দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন দারুণ হয়েছে। প্রত্যেকটা আপনারা যে কোনো শেপে করে নিতে পারেন। দেখুন হয়ে গেছে, অনেকগুলোই করে নিয়েছি, আর কয়েকটা বাকি আছে, হলেই কিন্তু রেডি একেবারে। বেলে নিয়েছি। এরপর আমি আবারও আপনাদেরকে একবার দেখিয়ে দিই, তাহলে আপনারা সঠিকভাবে করতে পারবেন। নারকেলের পুরটা দিয়ে দিলাম, আবার চারিদিকে একটু জল লাগিয়ে নেব, দিয়ে মুড়ে ফেলবো।
একটু চিপে দেব। দেখুন একদম রেডি, সবগুলো রেডি হয়ে গেছে। এখানে দুধটা একদম কতটা ঘন হয়েছে আপনারা দেখেই বুঝতেই পারছেন। দেখুন এইভাবে পুরো ঘনটা করে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। একদম আমার দুধটা ঘন হয়ে গেছে। আমি একটা হাতা নিয়েছি, হাতার সাহায্যে আমি এখান থেকে দুধটা তুলে নেব। তুলে নিয়ে এই পাউরুটির ওপর আমি দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটার ওপরে দিয়ে দিলে খেতে যেরকম লাগবে, আর একদম কিন্তু ঘন করবেন দুধটা, তাহলে খেতে ভালো লাগবে। আর পাতলা হলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখুন এইভাবে আপনারা সহজে পাউরুটির মিষ্টিটা তৈরি করে নেবেন। আর বাচ্চাদের থেকে, বাচ্চারা কেন বুড়োরাও সবাই কিন্তু বড় থেকে বাচ্চা একদম চেটে পুটে খাবে, এতটাই সুন্দর হয়। দেখুন একদম আমার রেডি হয়ে গেল আজকে পাউরুটির মিষ্টি।